আজকে আমাদের সেই স্বপ্ন এখনো কি ধূলিসাৎ হয়ে যাবে? সেটা 75-এ গেল, 90-এ গেল, আবার 24-এ হওয়ার পরও কি ধূলিসাৎ হবে? তাই ছাত্রদেরকে বলবো, আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম, আমরা তো শেষ হয়ে গেছি, আমাদের জীবন শেষ, তোমাদের কিন্তু এই দেশটা গড়ে তুলতে হবে, কিন্তু ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, সম্মানের সাথে চলতে হবে এবং সম্মানের সাথে কথাও বলতে হবে এবং ভবিষ্যৎটা চিন্তা করতে। আমরাও কিন্তু স্বাধীনতার পরে ঠিক একই রক্ত নিয়ে সেই সব আবু যর গিফারি কলেজে সাদেক ওপেন অস্ত্র নিয়ে শেখ কামালকে গুলি করছে, আমরাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলছি। কাজেই এই উন্মাদনা, তরুণের উন্মাদনা থাকতে পারে। সেই সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করছি, ওরা একটা মারলে আমরা দুইটা মারছি, কিন্তু তাতেই কিন্তু প্রবলেম সলভ হয় না। কাজেই বুঝতে হবে, রাজনীতিটা মাথা গরম করার মতো না, আবার রাজনীতিটা আপোষ করার মতো না। কিন্তু সেই জায়গায় একটাই কথা, যে ভারতীয় আধিপত্যবাদের সাথে কোনো আপোষ নাই, এই জায়গাটা এক থাকতে হবে। কারণ তারা আমাদেরকে স্বাধীনতা এতগুলো বছর পরে তারা আমাদেরকে দেশ হিসাবে দাঁড়াতে দিতে চায় নাই। এবং সবচেয়ে বড় যেটা, শেখ হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে একমাত্র আধিপত্যবাদী শক্তির পদলেহন করতে যে। আমরা দেশের প্রধানমন্ত্রী হই আর ও দেশের মুখ্যমন্ত্রী হয়। কাজে এইখানে আওয়ামী লীগের সাথে অনেকে বিএনপির মিলাইতে চান, বা এটা বিএনপির সংগঠন না, তবু আমি বলতেছি যেহেতু আমি দলটা করি, কাজে পার্থক্যটা আজকে খুঁজতে হবে। কাজে এখানে আমাদের প্রকৃত অর্থে একটাই, আমার প্রতিপক্ষ আজকে ওই ছাত্ররাও না, আমার প্রতিপক্ষ এই মুহূর্তে জামাতও না, আমার এই মুহূর্তে প্রতিপক্ষ কিন্তু আন্দোলনকারী দল না, আমার প্রতিপক্ষ হইল আওয়ামী লীগ, আমার প্রতিপক্ষ হইল আধিপত্যবাদী ভারত। কাজে এই প্রশ্নে আমাকে এক থাকতে হবে। এই প্রশ্নে আজকে যখনই আমরা দেখি, আমরা কেন বলি নির্বাচনের কথা এর জন্যই বলি, কারণ পুশিন থামানো যাচ্ছে না। আজকে উপদেষ্টা সাহেব, পুশিন কেন হচ্ছে, কাদেরকে পাঠাচ্ছে, কেন পুশিন করবে? একটা রাষ্ট্র এটা, যদি তাদের কোনো কিছু থাকে আমার এমবিসিকে বলবে, আমার আর্মিকে বলবে, আমার বিজেপিকে বলবে, কিন্তু কেন রাতের অন্ধকারে পুশিন করবে? কাদেরকে করতেছে? সেখানে যে ইন্ডিয়ান কোনো অনুচর আসতেছে না, সেখানে ইন্ডিয়া থেকে যাতে কোনো সন্ত্রাসী পাঠাচ্ছে না, এই দেশে এই সরকারকে ব্যর্থ করার জন্য, একটা নির্বাচনকে ব্যর্থ করার জন্য পাঠাচ্ছে না, সেটার গ্যারান্টিটা কি? তো সেই কারণে বলবো, আজকে এইগুলোকে থামাতে হলে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। একটা জায়গায় আমরা আসি, যে আমরা আন্দোলনকারী সকল দলগুলো আমরা ঐক্য থাকবো ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সেটার জন্য একটা নির্বাচন। আর ভাই ধৈর্য ধরি না, আমরা জনগণের কাছে যাই, জনগণ যাকে চায় তাকেই তারা ক্ষমতায় দিবে, অসুবিধা কি আছে? কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষিত বেঈমান কিন্তু সবসময় বেঈমান।